আপনার কারা কারা একাদশী পালন করেন? হাত তুলুন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। আচ্ছা মায়েরা, নামান এবার। যারা একাদশী পালন করেন উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেলেন যে আমাদের পরিবারে এখনও কেউ একাদশী পালন করে না, আমি করতে চাই। আপনি শুরু করুন যদি কেউ না করে। আর আপনার পরিবারে আপনার খুব ভাগ্যবান যদি কোনো বৌমা আপনার বাড়িতে এসে বা কোনো মেয়ে যদি আপনার বাড়িতে এসে একাদশী করে, তাহলে আপনি ভাগ্যবান, আপনার পরিবারটা অনেক ওপরে উঠবে। যদি আপনি না পারেন আপনি কাউকে বাধা দেবেন না। এই পুত্রদা একাদশী পরে একটা একাদশী আসছে ষট তিলা একাদশী। এই ষট তিলা একাদশী আপনারা সবাই করুন। মায়েরা, একাদশী যারা করবেন তাদেরকে বলে রাখি, একাদশী করুন। একাদশী না করলে আপনারা একাই দোষী থাকবেন। আগামীতে আসছে ষট তিলা একাদশী। মাঘ মাসের যে প্রথম একাদশীটা আপনাদের কাছে পড়বে সেটা হচ্ছে ষট তিলা একাদশী। এই একাদশী আপনারা পালন করুন। আমি একটা কথা বলি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বলুন তো? চাল, গম, সরিষা, ডাল, তেল। চাল, গম, জব, সরিষা, তেল, পঞ্চশস্য বারণ। আমি আপনাদের আগেও বলেছি যে একাদশীর আগের রাত্রিতে আপনারা ব্রাশ করে নেবেন, আপনারা জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন ওটার মধ্যে লবণ থাকে। আপনি লবণ খেতে পারবেন না, আপনি সন্দক লবণ খেতে পারবেন। আর কি লবণ মায়েরা? আর তেল খেতে পাবেন না, সরিষার তেল। সরিষার তেল আপনি মাখতে পাবেন না। আপনি কি করবেন? সরিষার তেল আপনি মাখতে পাবেন না, খেতে পাবেন না। আপনি সাদা তেল খেতে পাবেন কিংবা ঘি খেতে পাবেন। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনটাই হচ্ছে আসল। মন যদি চঞ্চল হয়, গোবিন্দের নাম শোনা তার হয় না, আর গোবিন্দের চরণ তার হয় না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মন যদি কারো দুষ্ট হয়, মনের মধ্যে কারো যদি কুবুদ্ধি থাকে, যতই আপনি তিলক নেন আর মালা নেন আর হরিনাম করুন, আপনার কোনো লাভ হবে না। এই যে মনের মধ্যে যা সুবুদ্ধি থাকে, সে তিলক নিলই কি আর মালা না নিলই কি, আপনার কিন্তু গোবিন্দচরণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। মায়েরা, গরুর গাড়ি দেখেছেন? জোরে বলুন হানা না। আচ্ছা বলুন তো, গরু আগে যায় না চাকা আগে যায়? জোরে বলুন। গরু আগে যায় না চাকা আগে যায়? গরুর পাটাকে লক্ষ্য করে চাকা যায়, সেরকম ধর্মের চাকাকে লক্ষ্য করে, ধর্মের চাকাকে লক্ষ্য করে আমাদের মন যায়। যদি ধর্মের মধ্যে আপনারা থাকেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্যই হবে। আমি মনের কথা যখন বললাম তখন বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। এই মনটা এখনই এখানে আছে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা এখনই বাড়ি চলে যেতে পারে। আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা কলকাতা চলে যেতে পারে, হাওড়া চলে যেতে পারে, দিল্লি চলে যেতে পারে। এই মন বড় চঞ্চল। রামকৃষ্ণদেব বললেন, মন হচ্ছে মাছির মতো। একবার নর্দমাতে বসে মাছি, আবার মিষ্টির দোকানে বসে। এই জন্য রামকৃষ্ণদেব বলল, যে মাছি নর্দমাতে বসে ও তো দুর্গন্ধ খায়, আর যে মাছি মিষ্টির দোকানে বসে ও তো মিষ্টি খায়। রামকৃষ্ণদেব বলল, ওরে মন বাছি, যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা। আজকে আপনাদের মনগুলোকে হরিনাম নামক মিষ্টির দোকানে আপনারা বসিয়েছেন। আবার রামকৃষ্ণদেব বলেছেন, আমাদের মনটা হলো কেমন তাকাবেন, আমাদের মনটা হলো স্প্রিং চেয়ারের মতো। যখন বসে যাবেন তখন নিচে নেমে যাবেন, আবার উঠে যাবেন তখন উপরে উঠে যাবেন। এই যে হরিনামে মনটা বসিয়েছেন, আপনার মন এখন হরিনামে আছে, কিন্তু এইখান থেকে মন যখন সরিয়ে দেবেন হরিনাম থেকে সরে যাবে। তা বললে হবে না, মনই হচ্ছে আসল। আপনাদের মডেলে আসতে, যদিও এই খবরটা খুব ভালো পেলাম, আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে নাকি মায়েরা? আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে? আপনাদের হাসি দেখে বুঝতে পারছি যে আছে। এই দিয়ে তাকাবেন, হ্যাঁ আছে। তো বলে রাখি, আপনাদের মডেলে এখানে কীর্তন হচ্ছে, দুজন কিন্তু খুব পরিশ্রম করে সকাল থেকে সন্ধে পর্যন্ত, কিন্তু এক বোতল না হলে হয় না। রাম আর শ্যাম দুজনেই পথ দিয়ে যাচ্ছে। রাম বলছে, শ্যাম আজকে কিন্তু আমি কীর্তন শুনবো। শ্যাম বলছে, আমার এক গ্লাস না হলে হবে না, আমাকে মদের ভাটিতে যেতে হবে। মায়েরা লক্ষ্য করুন, রাম বসে গেল কীর্তনে আর শ্যাম গেল মদের ভাটিতে। লক্ষ্য করবেন আপনারা, রাম আর শ্যাম দুজনেই খায়, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে রাম বলল, আমি আজকে হরিনাম শুনবো, তুই খা, যা, আমি খাবো না। শ্যাম বলছে আমাকে খেতে হবে, শ্যাম চলে গেল মদের দোকানে আর রাম বসে গেল কোথায়? হরিনামে।
এই দিকে তাকান, শাম যখন মদের বোতলটাকে নিয়ে মদের ভাটিতে বসে আছে, মদের দোকান হোক আর যাই দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু দেখবেন অনেকে মদের দোকানে হোক যেখানে হোক রাখে। তো মদের দোকানের দরজার ওপরে কৃষ্ণের ছবি ছিল। শাম গ্লাসে মদটাকে নিয়ে কৃষ্ণের ছবিটাকে দেখে বলছে, আহ কৃষ্ণ, তুমি দেখতে কি সুন্দর গো, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, আহা হা হা, তুমি দেখতে কি সুন্দর, আমি কত হতভাগা, আমি আজকে মদ খেতে এসেছি, ছি, আজকে হরিনাম হচ্ছে, রাম হরিনাম শুনছে, আর আমি মদ খেতে বসেছি, আমি কত কুবুদ্ধি করলাম, কত খারাপ কাজ করলাম, ছি, আজকে খারাপ কাজ করেছি। এই কথা যখন ভাবছে, তাহলে শাম মদের ভাটিতে বসে আছে, মদের গ্লাস তার হাতে আছে, কিন্তু মনটা কোথায় গেছে জোরে বলুন, কৃষ্ণের কাছে। আর রাম কীর্তন শুনতে বসেছে, আর মনে মনে ভাবছে, বেকার কীর্তন শুনতে এলাম, এতক্ষণ শামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তাহলে বুঝে নিন, রাম কীর্তনে বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে জোরে বলুন, মদের ভাটিতে। আর মদের ভাটিতে শাম বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে, হরিনামের আসরে। দুজনেই একদিনে মারা গেল। যমরাজ বিচার করছে। এখন লক্ষ্য করুন, যে মদ খেয়েছে সে স্বর্গে গেল, যে মদের দোকানে গেছে সে স্বর্গে গেল, আর যে হরিনাম শুনছিল সে নরকে গেল। বলে কেন গেল না, শাম স্বর্গে গেল কেন, মদের দোকানে বসেছিল কিন্তু মনটাকে গোবিন্দের চরণে রেখেছিল বলে স্বর্গে গেল। আর হরিনামের আসরে শ্যাম বসে আছে, কিন্তু মনটা রেখেছে মদের ভাটিতে, তাই সে চলে গেল কোথায় মায়েরা, নরকে গেল। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন কিন্তু মন আপনি অন্যদিকে রাখবেন না। পাশে কে গল্প করছে না পাশে কে আঙুল দিয়ে দেখাচ্ছে ওই দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার কীর্তন শোনা কোনোদিন হবে না। কেন, মন আপনার চঞ্চল হয়ে যাবে। একটা কথা বলবেন, এখন পৌষ মাস চলছে নাকি জোরে বলুন, আপনারা মাঘ মাস বললেন, আমি যখন বললাম পৌষ মাস তখন মায়েরা বলছে হ্যাঁ, পৌষ মাস চলছে, জোরে বলুন, পৌষ মাস না মাঘ মাস জোরে বলুন। আজ মাঘ মাসে কত তারিখ জোরে বলুন, 3 তারিখ। আচ্ছা কিছু মনে করবেন না, এই 4টা মাস আমাদের পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ। 3টে মাস কি কি বলুন তো, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। বাহ, বৈশাখ মাস কেন বলুন তো, বৈশাখ মাস জল দানের জন্যে। ওই বৈশাখ মাসে দেখবেন মারোয়ারিরা নিজের ব্যবসা ত্যাগ করে দরজায় বসে থাকে, গ্রীষ্মকালে একটু জল শরবত নিয়ে সবাইকে দেবে বলি প্রতীককে। এই জন্য মায়েরা বৈশাখ মাসে জল দান করতে হয়। এমনিতে তোমার বাড়িতে কেউ এলে সবাইকে তো দিতে হবে, কিন্তু জল দান করতে হয়। আর মাঘ মাসে কি বলুন তো, স্নান, মাঘ মাসে স্নান। আর আর একটা কার্তিক মাস, এই কার্তিক মাসটা কি হয় বলুন তো, এটা হচ্ছে দামোদর মাস, এই মাসটা ব্রত পালন করতে হয়। এই জন্য মাঘ মাসে গুরুত্বপূর্ণ খুব আছে। মাঘ মাসে একটা পুজো, এসো, মাঘ মাসে কি পুজো হয় জোরে বলুন, কি পুজো হয় জোরে বলুন, সরস্বতী পুজো হয় না, না কার্তিক পুজো হয় জোরে বলুন, মাঘ মাসে, এসো 1 মিনিট দাঁড়ান, উলুধ্বনি দিন একবার। কৃষ্ণ ভক্ত হয়েছে, গলায় তুলসীর মালা আছে, এরকম কম বয়সে সন্তান চাই যারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। ওর গলার দিকে তাকান, ও মালা নিয়েছে, ও ভক্ত হয়ে গেছে। আমাদের সমাজে এরকম কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। যত হবে তত আমাদের গৌর গোবিন্দের কৃপা কিন্তু জোরে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আশীর্বাদ করবেন। মাঘ মাসে সরস্বতী পূজা, তাই তো, মাঘ মাসে সরস্বতী পূজা জোরে বলুন, হ্যাঁ না না, আপনারা করেন তো? আচ্ছা, আপনাদের মালদাতে কৃষ্ণ মন্দির বেশি আছে, লক্ষ্মী মন্দির বেশি আছে, না সরস্বতী মন্দির বেশি আছে জোরে বলুন? সরস্বতী মন্দির আছে। দেখবেন অনেক মন্দির দেখা যায়, এটা কিন্তু খুব জ্ঞানের কথা। আমি যে কথাগুলো এখন বলছি, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় এগুলো ব্যাখ্যা করছেন, দেখবেন আপনারা কি বলছে। বলছে আপনারা যে মন্দির দেখছেন, কৃষ্ণের মন্দির দেখছেন, মহাপ্রভুর মন্দির দেখছেন, আপনারা মা কালীর মন্দির দেখছেন, আপনার দুর্গার মন্দির দেখছেন, কিন্তু আপনার সরস্বতী মন্দির দেখেছেন জোরে বলুন, হ্যাঁ না না, দেখেছেন? খুব কম, একবার না বললে হয়, খুব কম। সরস্বতী দেখবেন প্যান্ডেল করে হয়। আসলে সরস্বতী আরেক নাম কি, বাক, বাক দেবী। বাক মানে কথা, শব্দ, শব্দের দেবী হলো কে, মা সরস্বতী। তার পুজো কবে মায়েরা, তার পুজো কবে জোরে বলুন? আগামী মাঘ মাসের 20 তারিখে মা সরস্বতী পূজা। সবাই তাকাবেন তো। বাক দেবী, বাক মানে শব্দ,
শব্দের দেবী হচ্ছে মা সরস্বতী। এই জন্যে আমাদের দেখবেন আসল মায়ের মন্দির কোনটা? আমাদের মুখটা। মুখ থেকে যেহেতু বাক বেরোয়, শব্দ বেরোয়, শব্দের দেবী মা সরস্বতী আমাদের মুখেই রয়েছেন। এই জায়গাটা আসল মন্দির। এই জন্য এই মন্দিরে আপনি ভালো কথা বলুন, ভালো খাবার চেষ্টা করুন, নিরামিষ খান। আপনার এই মন্দিরটা যদি নিরামিষ খাবেন আপনার তো ভালো হবে। আপনি যদি ভালো কথা বলবেন আপনার জীবন সুন্দর হবে, কারণ এখান থেকে বাক বেরোয়। বাক মানে কি? শব্দ। আর শব্দের দেবীকে মা সরস্বতী। এইবার বলদি মায়েরা, মাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। বাবারা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। মাকে, মা দুর্গাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। একজন আমাকে প্রশ্ন করছিল সংস্কৃত ভাষায় পুষ্পাঞ্জলি দিতে হয়, কিন্তু আমি যদি সংস্কৃত ভাষা না বুঝি আমি দেবো কী করে? সত্যি তাই। যদি কোনো মন্ত্র না বোঝো, না বুঝে বলো, বুঝতে না পারো, তাহলে ওই মন্ত্র বলে কোনো লাভ আছে? যেটা বলুন হ্যাঁ না। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় খুব সুন্দর বলছেন। দেখবেন অনেক মন্দিরে সরস্বতী পুজো হয়, দেখবেন ওখানে 50টা 100টা ছেলে দাঁড়িয়ে থাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে। ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র বলে তখন দেখবেন উনি সংস্কৃত মন্ত্র বলছেন, কিন্তু দেখবেন ছেলেগুলো সব বলছে দূর থেকে, কেউ শুনতে পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ অর্ধেকটা শুনছে অর্ধেকটা পাচ্ছে না, কেউ মানেই বুঝছে না। 2-4 জন কী করছে, বলতে পারলো না, শেষে বলল মা তুই নিজ গুণে ক্ষমা করিস, আমি ঠিকমতো বলতে পারলাম না। তারপরে নিজের ভাষাতেই মাকে ব্যক্ত করলো। বলছে সংস্কৃতে যে বলতে হবে তার কোনো কথা নেই, নিজের ভাষাতে মাকে নিজের কথাটা ব্যক্ত করতে পারে। প্রমাণ কি? রামকৃষ্ণদেব মাকে বলেছিল সংস্কৃত ভাষায় বলেছিল মা খা, বাংলাতে বলেছিল নিজের ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না, মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না। দেখুন, যদি মন্ত্র, সংস্কৃত মন্ত্র সমস্ত ভাষার মা, সমস্ত ভাষার মাতৃভাষা হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষা, একে সম্মান দেওয়া দরকার। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাই নিজের ভাষাতেই মাকে বলবেন, মা সরস্বতী তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, তুমি আশীর্বাদ করো যেন তোমার কৃপাতে আমি জ্ঞান লাভ করতে পারি। আপনি এই কথাটা বলতে পারেন যদি আপনি সংস্কৃত ভাষাতে কিছু না বলতে পারেন। তবে শুনে রাখুন, যদি ভাবের মাধ্যমে কেউ বলতে পারে, মানে বুঝুক না বুঝুক, যদি ভাব থাকে তাহলে বললে খুশি আছে। কেন বলুন তো? দেখবেন মহাপ্রভু যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, তখন একজন বৃদ্ধ একটা মন্দিরে বসে বসে সংস্কৃতের মানে গীতা পড়ছে। তো গীতা উচ্চারণ করছে, ভুল করছে। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছে ভক্তরা, আচ্ছা প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, ভুল ভাল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে, খালি কাঁদছে, কি এটা কীরকম ব্যাপার, লোক দেখানি করছে? সঙ্গে সঙ্গে মহাপ্রভুর তার কাছে গিয়ে বলল, তুমি গীতা তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না, তবে তুমি উল্টো পাল্টা পড়ছো, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, প্রভু আমি সংস্কৃত মানে জানি না, অর্থ জানি না, আমি খালি দেখছি অর্জুনকে আর কৃষ্ণকে। কৃষ্ণ রথের সারথি, অর্জুন রথের ওপরে বসে আছে, কিন্তু কৃষ্ণ পেছন ফিরে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে। ওই জন্য আমি মনে মনে ভাবছি, হে প্রভু তুমি এই সংসার রথের মধ্যে থেকে আমাকে তুমি জ্ঞান দান করো, যেন ভবসাগর পার হয়ে যেতে পারি। যেই না কৃষ্ণ যমুনায় এসেছে অমনি মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা নয়, মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমি যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম, কৃষ্ণ মনে মনে ভাবছি, বাবা বসুদেব আমাকে মাথায় করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় যমুনার জলে আমি পড়ে গিয়েছিলাম, আর যমুনাকে কথা দিয়েছিলাম একদিন তোমার মনের আশা পূর্ণ করব। আজকে যমুনাকে দেখে মনে পড়ে গেল, যমুনা আজকে সেই দিন এসছে তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, যে যমুনা নদীকে আপনারা দেখতে পান, ওই যমুনা নদী পূর্বজন্মে বিরজা ছিল। এই বিরজাকে কথা দিয়েছিল তুমি একদিন যমুনা হবে আর তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি একা নয়, আমি রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলের মধ্যে জল কেলি করব। সেই মনের ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? ছোটবেলাকার কথা একটু বলে দিই। নৌকাল বিলাস গাইতে গেলে এই জায়গাটা না বললে আপনাদের ক্লিয়ার হবে না, একটু মন দিয়ে শুনবেন। আমি জানি আপনাদের এখানকার শ্রোতা খুব ভালো, খুব মন দিয়ে আপনারা শুনছেন হাঁ করে। যারা যেদিকে একটু উল্টোপাল্টা করছে আপনি সেদিকে তাকাবেন না, আপনার তাহলে হবে না। আমি একটা কথা সব আসরে বলি, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, যিনি ভক্ত তিনি হরিনাম শুনবেন, শুনতে শুনতে আপনি হাত তুলবেন, আপনার হাত উঠে যাবে।
আর যে অভক্তের পাশে বসলে কি হবে? এদিক ওদিক তাকাবে, খেলনা নিয়ে নাচবে, মোবাইল নিয়ে খেলা করবে, এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক ভক্ত আছে নিরজনে একাই বসে, চুপচাপ শোনে, কান দিয়ে মন দিয়ে। আর কি প্রসাদ যখন পাবেন মন্দিরে, মহোৎসব প্রসাদ পাবেন, কোথাও পাবেন, তখন দেখবেন বৈষ্ণবের পাশে বসবেন। কেন না, বৈষ্ণব প্রসাদটা পাওয়ার সময় দেখবেন শ্রী মধুসূদন কিংবা জনার্দন বলে কপালে ঠেকায়, তারপর প্রসাদটা পাই। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, ও পাবে আর খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। কিন্তু ভক্তের পাশে বসলে উনি প্রসাদটা নেবার সময় জনার্দন বলে প্রণাম করবে, তারপরে কিন্তু প্রসাদটা পাবে। এই জন্য আপনারা ভক্তের পাশে বসে প্রসাদ পান, আপনাদের লাভ হবে। আর ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। অনেক কম বয়সে ছেলেরা আছে যারা অন্যদিকে তাকাচ্ছে না, শুধু কীর্তনটা মন দিকে শুনে যাচ্ছে। ওই জন্য মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিলেন। দেখে নিন, কারাগারে যখন কৃষ্ণ জন্ম নেয় নাই, তখন কারাগার অন্ধকার ছিল। কিন্তু কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন কারাগার আলো হয়ে গেল। দেখুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের কাছে একটা কারাগার আছে। এই কারাগারটার নাম কি? কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তারা হৃদয় কারাগার আলো হয়ে থাকে। আর যারা হরিনাম শোনেন না, হরিনাম বলেন না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে। এই আমি আপনাদের বলতে চাই, আপনাদের হৃদয় কারাগারটাকে আলোকিত করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ জন্ম নিল, বসুদেবকে বলল, বাবা তুমি আমাকে নিয়ে চলো নন্দালয়ে। বসুদেব যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছে, যমুনাতে যখন যাবে, পার হবে, যমুনার অথই জল। বসুদেব মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি তোকে যমুনা পার করব কি করে বাবা? যমুনাই তো অথই জল, আমি পার হতে পারছি না তো। হঠাৎ দেখতে পাচ্ছে কি মা, একটা শ্রীগালিনী, সে কি করছে না, যমুনা পার হয়ে যাচ্ছে। ইনিকে মা যোগমায়া দুর্গা, ভগবানের লীলা করার জন্যে শ্রীগালিনী মূর্তি ধরি যমুনা পার হচ্ছে। পদকর্তা বলছেন, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। এইদিকে দেখান, বসুদেব এইদিকে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে করছে এত জলে আমি পেরোবো কি করে, যেতেই তো পারবো না। যমুনার কূলে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া তখন কি করলেন, একটা শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে জলে চললেন। শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। এই মধ্যে আসো বসো চিন্তা নাকি আর। বসু গালে হাত দিয়ে কি চিন্তা করছো, এই দিকে চলো। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। বনের পশু পার হয়ে যায়, তুমিও হবে পার। বনের পশু পার হয়ে যায়, তুমিও হবে পার। ও যে বনের পশু পার হয়ে যায়, তুমিও হবে পার। ও যাতে বনের পশু পার হয়ে যায়, তুমিও হবে পার। ও বসু আইসো বসু, আইসো বসু, আইসো বসো, আইসো বসো, ও যে আইসো বসু, আইসো বসু। ও যে পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, আইসো বসু। আজ পার হয়ে যায় বনে বসো, আইসো বসো, আইসো বসো। ও যে পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, আইসো বসু। ও যাতে পার হয়ে যায় বনের পথ, আইসো বসু, আইসো বসু। এখানে কি শুনলেন? বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মা যোগমায়া, বড়িমা দুর্গা, উনি বড়িমা কি করলেন, শ্রীগালিনী মূর্তিতে আগে আগে চলে গেলেন জলের মধ্যে। তখন বসুদেব মনে মনে ভাবলো, তাহলে জলই তো নাই, একটা শ্রীগাল যদি পেরিয়ে যায়, আমি কেন পেরোতে পারবো না? ও বুঝতে পেরেছি, এখানে নদীতে চর পড়ে গেছে বোধ হয়। চর না পড়লে কখনো যেতে পারে? তা শ্রীগালটা নিশ্চয়ই চলে যাচ্ছে, চর পড়ে গেছে। এই লক্ষ্য করে যখন চলে চলে যাচ্ছে, শ্রীগালিনী তো পেরিয়ে গেল, মায়া কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। এর লেখককে কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত। কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। একই ছন্দে তিনটে মায়া আছে। কে বোঝে মায়ার মায়া, মায়ার সংসারে। একটা মায়া মানে কি? ভালোবাসা।
একটা মায়া মানে কি ছলনা, একটা মায়া মানে কি মোহ। কে বোঝে মায়ার মায়া? ওই মায়াই পড়ে যেই না জলের মধ্যে ঝাঁপিয়ে দিয়েছে, বসুদেব কৃষ্ণকে নিয়ে একটা একটা পা করে এগিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে মায়েরা, হাঁটু থেকে কোমর জল, কোমর থেকে নাভি জল, নাভি থেকে বুক পর্যন্ত, বুক থেকে একবারে মুখ পর্যন্ত আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর কৃষ্ণ তখন কি করলো? মনে মনে ভাবলো, যমুনা তোমার মনের আশা পূর্ণ করব। এ তো মায়ার মায়া, আমার বাবা বুঝলো না। যমুনার জলে যেই না কৃষ্ণ পড়ে দিল, অমনি বাবা পাগলের মতো কাঁদছে, গোপাল গোপাল বলে। ভগবানকে তখন বিরজা পেয়েছে। যমুনা বিরজা রূপে কেঁদে কেঁদে বলছে, বিরজা যমুনা রূপে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি ছাড়িয়া নাহি গো দিব উলুধ্বনি, ছাড়িয়া নাহি গো দেব, আমি ছাড়িয়া নাহি গো দিব। ওই যে আমি ছাড়িয়া নাহি কো দেব, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, আরে হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকাই রাখব। আজ হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখিব। আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকাইয়ে রাখব। ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব। আমার প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব। প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে ওই যে আমি রাখিব। প্রাণে বধূ ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ এইদিকে এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে যমুনাতে যে না ধরেছে, যমুনাকে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, দেখছো আমার বাবা কেমন কাঁদছে, আর তুমি আমাকে নিয়ে আদর করছো। আমি তোমাকে কথা দিলাম, একদিন তোমাকে এই মনের ইচ্ছা পূর্ণ করলাম। ভগবানের যখন জন্ম হয়েছিল 4টে হাত হয়েছিল, 2টো হাত যমুনাকে দিয়ে গেল, 2টো হাত কিন্তু উপরে রইল। 2টো হাত কিন্তু যমুনাকে দিয়ে গেল মা, আর 2টো হাত কিন্তু উপরে রইল। এখন যেই না কৃষ্ণ উঠেছে জল থেকে, অমনি যমুনাকে কথা দিয়ে এলো, বলো তোমার মনের ইচ্ছা কি? বলছে, আমি তোমায় একা চাই না, আমার শ্রীমতী রাধারানীকেও তোমার সঙ্গে চাই। আমি একা তোমায় দেখে, আমায় যুগল রূপে দেখা দিও হে। আমায় যুগল রূপে দেখা দিও গে। কৃষ্ণকে বললো, যমুনা আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি বাবার কাছে যেতে পারো, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যুগল রূপে দেখা দিও হে। ওই আমায় যুগল রূপে দেখা দিও হে। আমার মনোবাসনা পূর্ণ হবে, যুগল রূপে দেখা দিও হে। আমার মনের বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও গে। বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও ওই গে। আমার মনে বাসনা পূর্ণ হবে, যুগল রূপে দেখা দিও ওই গে। আমায় যুগল রূপে দেখা দিও হে। হৃদয়ে লুকায়ে রাখিব। আমি হৃদয়ে লুকাই। মাঝারে রাখিব। মায়েরা, হৃদয় মাঝারে তোমাকে লুকিয়ে রাখবো। ভগবান কথা দিলেন, ঠিক আছে, একদিন নৌকা বিহার করব, আর নৌকা বিহার করে কি করব না, জলের মধ্যে তোমার মনের বাসনা পূর্ণ করব। এই কথা ভাবতে ভাবতে কি করলেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? চালাকি করে মনে মনে ভাবলেন, এবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই কি করলো? চতুরের শিরমণিকান, চতুরে রসের মনে গান, চতুরের শিরমণিকান, রাজে চতুরে দশের মনে প্রাণ, ফেরি যমুনা জল মন মত উড়ল, ঘেরি যমুনা জল মন মত উঠল, ফেরি যমুনা জল মন মত উঠল, হেরি যমুনা জল মন মত উতল, ওরল মুরলি নিশান রে, পুরল মরণে নিশানে, ওরল মুরলি নিশান রে। পুরল মুরলি নিশে। ও মায়েরা, সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ খুব চালাক।
যমুনার মনের ইচ্ছা পূর্ণ করবে বলে বাঁশি বাজাতে শুরু করলো কেন? রাধাকে চায়, তাছাড়া মনের ইচ্ছা পূর্ণ করবে। চতুরের শিরোমণি কানে গো, চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণি কান। আরে চতুরে রথের মনে ও মা হেরি যমুনা জল মন মথই উথল ও হেরি যমুনা জল মন মত উথল, হেরি যমুনা জল মন মথই উড়ল হেরি যমুনা জল মন মত উতল ওরল মুরলি নিশান, ওরল মরল নিশান, ওরল মুরলি নিশান। পুরন মুরলীর বলি বেজে উঠিল, আজ বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল, ওইদিকে জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে রাধা কোথায় আছো ওই বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা কোথায় আছো ওই বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধা কোথায় আছো বলে জয় রাধে শ্রী রাধে আজ বলে, রাধা কোথায় আছো ওই বলে জয় রাধে শ্রী রাধে আজ বলে, রাধা কোথায় আছে বলে বেজে উঠিল মায়েরা বাঁশি তো বাজবে, কিন্তু তার আগে মনে মনে ভাবছে আমাকে তো নৌকা চাই। নৌকা যদি চাই তাহলে প্রথমে মা যোগমাকে একবার স্মরণ করতে হবে। তাই মা যোগমাকে স্মরণ করলেন। সবাই একটু উল্লেখ দেবেন সবাই। কই মা কোথায় মা, যোগ মায়া যোগে ওই মা কোথায় মা গো, যোগ মোজ যোগেশ্বরী, ওই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী। ওই মা কোথায় মা যোগেশ্বরী যোগেশ্বরী তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো, তুমি মাগো মহামায়ী। তুমি মাগো মহামায়ী, দেখা দাও মা দয়া করি, তুমি মাগো মহামায়ী, দেখা দেব দয়া ধনী। করে। ওই মা কোথায় মা গো, যোগ মায়া যোগেশ্বরী, ওই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী। আচ্ছা বাবা কিছু মনে করবেন না। এই যে দেখান, যে যোগমায়াকে আপনারা বলছেন যোগমায়া বরিমা, তিনি কে বলুন তো? মা দুর্গা। তিনি বরিমা হলেন কেন? একটু মন দিয়ে শুনবেন। একবার দেখবেন রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো কাঁদছে। রামচন্দ্র যখন সীতাকে পাগলের মতো হারিয়ে কাঁদছে, হঠাৎ করে কৈলাস পর্বতে দুর্গা লক্ষ্য করলো পার্বতী শিবের চোখে জল। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চোখে জল কেন? বলছে আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ভগবানের জন্য আমার কষ্ট হচ্ছে। ও আচ্ছা স্বামী তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো। বলে কি? সীতাকে না পেয়ে রামচন্দ্র পাগল হয়ে গেছে, তিনি ভগবান। তা আমি যদি সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়াই, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা ভোলা বললো কোনো অসুবিধা নেই, তুমি যেতে পারো। কিন্তু মায়েরা, প্রভু রামচন্দ্র পর্যন্ত মা দুর্গাকে মা বলে ডেকেছেন। আর যিনি ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা জানতে পারেন। আচ্ছা আপনারা একটু বলবেন তো, মন্দিরে 4টে কলা 4টে আপেল নিয়ে যান, ভগবান খাই? জোরে বলুন হ্যাঁ না না খাই না। তাহলে কাল থেকে কি নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান খাবে, আর অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান কোনো মতেই খাবে না। তাই প্রেমের ভাবে যেটুকু নিয়ে যাবেন, আপনি 2টো বাতাসা নিয়ে যান, কিন্তু প্রেমের ভাবে নিয়ে যান, চোখের জলে ভেসে নিয়ে যান, গোবিন্দ কিন্তু খাবে। তাই সবাই লক্ষ্য করুন, যেই না অন্তর্যামী রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী। আপনারা যেমন মন্দিরে গিয়ে বলেন মা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এগুলো কেউ বলবেন না। আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, কেউ চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার চাইবেন কেন? একটা ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুরঘুর করে, একটা ছেলে যদি বাবার কাছে বারবার ঘুরঘুর করে, বাবা মা বুঝতে পারে ছেলে কেন বারবার আসছে, ও লক্ষণ বুঝতে পারবে। অন্তর্যামী ভগবানের মন্দিরে গিয়ে আপনি কিছু চাইবেন না, কি করবেন? আপনি ভক্তি সম্পদ দেবেন।
ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের মন্দিরে গিয়ে কেউ যদি ভক্তি সম্পদ দেয় তবে কৃপা সম্পদ সে অবশ্যই পাবে। এই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনার কি আছে না আছে উনি সব জানেন, আবার চাইবেন কেন, বলবেন কেন? আপনি শুধু ভক্তি দান করুন, উনি আপনাকে দেবেন। যদি চান তাহলে কম পাবেন, আর যদি না চান উনি এত দেবেন আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য ভগবানের কিছু কি চাইতে নাই। অন্তর্যামী ভগবান রামচন্দ্র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মা দুর্গা কি করেছে? মায়েরা, মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। রামচন্দ্র ছন্দ হয়ে গেল। কেন বলুন তো? সীতা তার আগে কোনোদিন যায় নাই, রামচন্দ্রের পেছনে পেছনে গিয়েছে। যারা প্রকৃত স্ত্রী হবে তারা স্বামীর আগে কোনোদিন যাবে না, আর স্বামীর আগে কোনোদিন খাবে না, স্বামীর আগে কোনোদিন যাবে না, স্বামীর আগে কোনোদিন খাবে না, আর স্বামীর আগে কোনোদিন শুয়ে পড়বে না। প্রকৃত স্ত্রীর লক্ষণ। যদি অসুস্থ না থাকে, লক্ষ্য করুন মায়েরা, এখন সীতা কোনোদিন রামচন্দ্রের আগে যায় না, পেছনে গেছে। মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। তখন চিৎকার করে রামচন্দ্র বলল, মা, এ কি তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ, আমার এই দুঃখের দিনে তুমি দুঃখ দিতে এসেছো। আমি সীতাকে হারিয়ে পাগল হয়ে গেছি। ওগো মা দুর্গা, আমি যে তোমাকে মা বলেছি, তুমি মা হয়ে আজকে স্ত্রীর রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়েছো। আমি কেমন করে তোমাকে স্ত্রী বলে গ্রহণ করব? মা দুর্গা রামচন্দ্রের চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমায় কথা দাও, আমায় কথা দাও। কি? তোমরা যে রাধা তোমার লীলাতে কিভাবে সাহায্য করতে পারি? ভগবান রামচন্দ্র বলল, মা, আগামী পরে আমি হব কৃষ্ণ, রাধারানীর সঙ্গে লীলা করব, আর সে লীলায় যোগমায়া বড়িমা লীলা সহায়কারিণী তুমি হবে মা যোগমায়া। সেই মা যোগমায়া বড়িমা কি করেছে মায়েরা সবাই লক্ষ্য করুন। সেই মা যোগমায়া বড়িমা যখন বলেন, কৃষ্ণ তুমি আমায় ডেকেছো? বলে, হ্যাঁ ডেকেছি। আমায় তরি দাও, তরি দাও। ও যে তরা করি আমায় তরি দাও, তারা করি আমায় তরি দাও, তরা করি আমায় তরি দাও, যে তরা করে আমায় তরি দাও, আমায় তরি দাও, তরি দাও, তরি দাও, আমায় তরি দাও, তরা করি আমায় তরি দাও। যে তরা করে আমায় তরি দাও, যে তরিতে জগৎ তরে তরা করি আমায় তরি দাও। যে তরিতে জগৎ করে তারা করি আমায় তরি দাও। এরা কি তরি চাইছে? যে তরিতে জগৎ তরে তরা করি আমায় তরি দাও। যে তরিতে জগৎ কান্দি তরি আমায় তরি দাও, যে তরিতে জগৎ চরে তরা তরি আমায় তরি দাও। যে তরিতে জগৎ করে তারা করি আমায় তরি দাও, আমায় তরি দাও, তরি দাও, তরি দাও। তরি দাও। সঙ্গে সঙ্গে বলছে, যদি তরি আমি হলাম তাহলে কান্ডারি কে হবে? কৃষ্ণ বলছে, তুমি যদি, ভাইরা, তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। ওগো তুমি যদি ধনী মায়েরা, মা দুর্গা বলছে, ওগো আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি। মরি মরি রে মায়েরা উলুপ ধরে দিন, মা যোগমায়া তরি হবে ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যদি হও কান আজি আমি হব দেবতরে আসাইব যম যমুনার জলে আমি ভাসাই যমুনার জলে জলে, ওই আমি ভাসাইব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ওই আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো। ওই আমি ভেসে ভেসে বেড়াবো। রাধা কৃষ্ণ বক্ষে লইয়া
লইয়ে ভেসে ভেসে বেড়া আমি রাধা কৃষ্ণের বক্ষ কোণে ভেসে ভেসে বেড়াবো রাধা কৃষ্ণ পক্ষে লইয়ে ভেসে ভেসে বেড়া ওই যে আমি রাধা কৃষ্ণ পক্ষে ওই যে লয়ে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই দেখো যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের ওই বক্ষ যে যমুনার ওই কালো জলে ভেসে ভেসে বেড়াবো হাসি ভাসাবো যমুনা নারো যমুনার জলে হাসিব যমুনার মনে ওই আমি ভাষা বোঝা আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনার নৌকা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ নৌকা দেখেছেন, কিন্তু নৌকা কিভাবে তৈরি হয় এটা আপনাদের খুব একটা জানা নাই। তবে আমরা তত্ত্বের মাধ্যমে একটু বলি, ওই নৌকাটার সঙ্গে দেহ নৌকার কী তফাৎ আছে। দেখুন ওই নৌকাতে দুটো গলুই থাকে, এই দিকে থাকে মায়েরা, নৌকার দুটো গলুই থাকে। তাহলে এই দেহ নৌকার দুটো গলুই কি কি মায়েরা? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। যদি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। ভাইরা, এখানে মন দিয়ে শুনবেন, নৌকা যদি আপনারা দেখেন নৌকার দুটো গলুই থাকে, আমাদের দেহ নৌকার দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ্য। আর দেখবেন নৌকার নিচে একটা কাঠ থাকে, ওটাকে দাঁড়া কাঠ বলে। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আজ ধৈর্য দ্বারারে তারা করিল ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য ধরায় খাড়া করিল। এই যে, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা যায় প্রাণে ধৈর্য ও থাকা যায়। জানে প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা যায়। আয়ে বসবে যদি প্রাণে কানায় বলে ধৈর্য থাকা যায় ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা ও যায়। জানে ধরবে যদি প্রাণের খাতায় প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আয়ে ধৈর্য দ্বারারে তারা করিল ও যে ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। এই জগতে যার ধৈর্য আছে তার লাভ আছে, যার ধৈর্য নাই তার লাভ নাই। তাকাবেন, আমি কিন্তু কীর্তন করতে করতে সবার দিকে তাকাচ্ছি। একবারে প্রথম থেকে কীর্তন আরম্ভ করেছি তখন থেকে দু চারজনকে দেখতে পাচ্ছি একই রকম বসে আছেন। কেন? যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু মন দিয়ে শুনবেন, ছেলে মেয়েকে বলেন না পড়াশুনো কর, ধৈর্য ধরে পড়, কিছু একটা হবে। তো মায়ের যদি ধৈর্য না থাকে কীর্তন শোনাতে, তাহলে তার ছেলেকে যখন বলবে ধৈর্য ধরে পড়, তখন ছেলেটা বলবে তোমারই ধৈর্য নয়, আবার আমাকে ধৈর্য কি শেখাচ্ছ? আগে নিজের ধৈর্যের পরীক্ষা দিন, তারপর ছেলে মেয়েকে দেবেন। মায়েরা, মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হয়। মাটি যদি নোনা হয়, মাটি যদি নোনা হয় তাহলে গাছ ভালো হবে না, আর বীজ যদি পোকা লাগা হয় তাহলে তো গাছ ভালো হবে না। ওই জন্য মা যদি ভালো হয় আর বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না কে বলেছে? এই যারা কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা অনেক বাবারা বসে আছেন, কিন্তু যে রাখুন মা বাবা দুটোকে ভালো হতে হবে। যার ধৈর্য আছে তার গোবিন্দ আছে, যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু প্রমাণ দেখুন, একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, এই যে ও গুরুদেব আমি দীক্ষা নেব। গুরু বলল, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, গঙ্গা থেকে জল এনে আমার ফুলের বাগানে দে, একদিন তোকে দীক্ষা দেবো। বছরখানেক জল দিতে দিতে দীক্ষাই দেয় না। তখন লোকটি মনে মনে, ছেলেটি মনে মনে হচ্ছে, গুরু কি ভেবেছে কি আমাকে গরুর মতো খাটিয়ে মারবে, আমাকে দীক্ষা দেবে না? আচ্ছা এই কলসিটাকে আমি একদিন মাটিতে পাথরের মধ্যে আছাড় মেরে যেই না কলসিটাকে ভাঙতে গেছে, মাটির কলসিকে, মাটির কলসি চিৎকার করে বলল, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। তোমার জীবনে ধৈর্য নাই বলে আমাকে ভেঙে দিও না। আমি অনেক কষ্টে মাটির কলসি হয়েছি, তারপর আমি ফুল বাগানে জল দেবার সুযোগ পেয়েছি। ও মায়েরা, মাটির কলসিটা গল্প শোনাচ্ছে, তোর ধৈর্য নাই রে। তোর যদি ধৈর্য থাকবে তুইও পাবি, আমার কাছে শিখে নে, শুনবি। ছেলেটি বললো, একটু সংক্ষেপে বলো। বলে শোন,
আমি প্রথমে ছিলাম মাঠের মধ্যে একটা স্তূপ ঢিপ, এক কুমোর চাষি গিয়ে আমাকে খাল দিয়ে দিয়ে আমার ভেতরটাকে ঝাঁঝরা করে দিল, কত রকমের ফসল করলো। তারপরে একদিন এক কুমোর গিয়ে 2 কোদাল মাটি নিয়ে আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে এলো। যখন 2 কোদাল মাটি নিয়ে চলে এলো, বাড়িতে এসে খেয়ে পায়ে কি দলন, এরকম করে ঠাঁসাঠাঁসি করতে করতে কেন করে বলুন তো, না মাটির মধ্যে কোনো কাকর পাথর বা কাঠের টুকরো থাকলে ভালো হবে না হাঁড়ি, ওই জন্য কিন্তু দলন করছি। দলন করতে করতে মাটির ঢিপ পাকিয়ে একদিন আমাকে চাকার মধ্যে বন করে ঘোরাচ্ছিল। বাবারে, আমি তো ঘুরি নাই, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কাছে ঘুরছে। ও মা, কিছুক্ষণ পরে দেখলাম কোমরের হাতে জাদু আছে বাবু। বলে কেন? আমি ছিলাম একরকম আর হয়ে গেলাম একটা মাটির হাঁড়ি। ও মা, কিছুদিন পরে আবার আমাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, দেখলাম আমার রংটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ছিলাম কালো, আমি সোনালি রঙের হয়ে গেলাম, আমি পোড়া মাটি হয়ে গেলাম। আমি নিজেই ভাবছি আমি এত সুন্দর কবে বা হলাম। মাটির হাঁড়িটা ভাবছে এখানে কুমোর নাই তো, কুমোর আছে নাকি? আছে কুমোর? হ্যাঁ আছে। দেখুন কুমোরের কত কৃপা, বলছে নিয়ে এসে চাকাতে বনবন করে ঘুরিয়ে হাঁড়ি করে দিল, আগুনে পোড়ালো, আমি পুড়ে গেলাম। আর আমি মনে মনে ভাবলাম, বাবা কাঁচা ছিলাম পাকা হয়ে গেলাম, আবার কালো ছিলাম আমি কি সুন্দর পুড়ে গেলাম, আমার রংটাই চেঞ্জ হয়ে গেল। আমি এত সুন্দর কবে বা ওই আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপের কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। ওই আমি এত রূপ কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। হাঁড়িটা বলছে শোন, তারপর যখন আমায় পুড়িয়ে দিল, রংটা চেঞ্জ হয়ে গেল। কুমোর তখন আমাকে আমার ভাইকে কাঁধে করে বেঁধে হাটে নিয়ে গেল বেচতে। ও মা, যেখানে নামিয়েছে যেই আসে কানে ধরে এক থাপ্পড় করে দিয়ে দেয়। মানে কিছু বুঝলেন? হাঁড়ি ফাটা আছে কি না দেখবেন অনেকে কানাই ধরে থাপ্পড় মারে না, বলছে আমাকে যে একবার কানে ধরছে সেই থাপ্পড় মেরে দিচ্ছে। ও মা, একজন ব্রাহ্মণের পছন্দ হয়ে গেল, আর পছন্দ হয়ে আমাকে বাড়ি নিয়ে এলো, আর বাড়ি নিয়ে এসে আমাকে গোবিন্দের চরণে দিল। সেই গঙ্গার জল আমার মধ্যে ভরলো, আমি গোবিন্দ সেবাই লাগলাম। তখন থেকে ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেছি। আমি কত ধৈর্য ধরে এই জায়গায় এসেছি, আর তুই ধৈর্য ধরতে পারলি না, তোর দ্বারাই হবে না। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যে ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যে ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। আর কি করলো? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির মায়েদের চাইতে আপনারা বেশি বুঝবেন। নৌকার দেখবেন তক্তা থাকে, তক্তা। এই তক্তাটা আমাদের তত্ত্ব কি? আসক্তি, আসক্তিরূপী তক্তা। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জাতিল লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার বাটাম লোহা তাহাতে মরিল, লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল। আজ লালসার বাটাম লোহা তাহাতে মরিল। বাটাম লোহা মানে কি? তক্তাগুলোতে দেখবেন একটা করে লোহা প্যারেকের মতো দিয়ে দেয়, নিয়ে মুখটাকে এরকম করে বেঁকিয়ে দেয়। সেই জন্য বলছে কি? লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার নৌকার মাস্তুল দরকার, মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িল। মাস্তুল হয়ে গেল। এবার কি বলছে সবাই লক্ষ্য করুন, যে কৃষ্ণ ভজনা করবে এই দেহ নৌকাটি তৈরি হলো। আর কি হলো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া
নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। নৌকার 9টা গোড়া চাই। এই 9টা গোড়া কি তত্ত্ব বললো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল রে। আমারি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। বলি সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ও ভালো, দেখো সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো, তরুণে খালি সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। যেই না এই কথা ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটি বাজালেন, আর সেই বাঁশি শুনতে পেল বৃন্দাবনের সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, নিতাই গৌর হরি বল। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এগুলো বলবো না। আচ্ছা, একটু উলুধ্বনি দেবেন। রতন ঘোষ, এই রতন ঘোষ মহাশয়, উনি 1 কুইন্টাল রড দান করেছেন। অশ্বিনী মণ্ডল মহাশয় 5001 টাকা দিয়েছেন এবং 10 ব্যাগ সিম দিয়েছেন। উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, ভক্তি উলুধ্বনি দিন। হিন্দু সমাজ সংঘ ক্লাব ওরা মডেল, ওরা দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট এবং 910 টাকা। উলুধ্বনি দিন ওদের সঙ্গের জন্যে। আশীর্বাদ করুন হিন্দু সংঘ যেন গড়ে ওঠে। হ্যাঁ, মনতোষ মণ্ডল মহাশয় 5 ব্যাগ সিমেন্ট, 50 কেজি রড দিয়েছেন এবং 500 টাকা। উলুধ্বনি দিন মনতোষ মণ্ডলের সম্বন্ধে। খুব খুশি হলাম। আচ্ছা বেশ, খুব খুশি হলাম। আমার তো মনে হচ্ছে যে মন্দিরে অর্ধেকটা কাজ হয়ে গেল। হ্যাঁ, উলুধ্বনি দিন। হ্যাঁ, আমি একটা কথা বলি, অফিসে আমাদের লোক বসে আছে, আপনারা দাদার কাছে যাবেন এবং আপনারা লোড করে দেবেন। দেখুন, অনেকে আসতে পারেনি কিন্তু ওখানে নাম লিখিয়ে দিয়েছে। নামটা এখনই বলা হলো, কিন্তু দেখুন কয়জন মাত্র দিয়েছিল তখন, এখন দেখুন কতজন দিয়েছে, ওখানে নাম লিখিয়ে দিয়েছে। তাই আমি বারবার বলবো, আপনারা যারা দেবেন, আমি বারবার অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা মন্দিরে যান, মন্দিরে গিয়ে একটু দান করুন। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি, জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। হাত তুলে একটু গান গানতে সবাই মিলে, কাবি রাম মানে কি, হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে উলুধ্বনি দিয়ে সবাই, সবাই মিলে একটু উলুধ্বনি দিন, হাত তুলে। বাহ, তালি। 1 2 3 উলুধ্বনি। উলুধ্বনি সবাই মিলে। সবাই হাত তালি দিয়ে হরি বল। তালি দিয়ে সবাই আনন্দ করে। হ্যাঁ, জোরে জোরে হরি বল। উলুধ্বনি। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चली आना प्रभु जी चली आना। আমি বলতে চাই, সবাই হাত তুলুন একসঙ্গে। আজকে ভগবানের নামে যারা ভবসিন্ধু পার হবেন, হাত তুলে একসঙ্গে, 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 একসঙ্গে হাত তুলুন। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना।
में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके धनु हाथ लेके, हाथ लेके धनु हाथ लेके चली आना। प्रभु जी चली आना, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बन गए कभी श्याम बन गए, चले आना प्रभु जी चले जाना। कभी स्वामी रूप में चली आना, ओ कभी स्वामी रूप में चले आना, कभी स्वामी रूप में चली आना। हतरे हतरे वो कभी स्वामी रूप में चली जाना। আমি ভাইরা এই গানটা মন্দিরের জন্য গাইলাম। এই মন্দিরে ভগবান রাম আসবে, এই ভগবান কৃষ্ণ আসবে, এই মন্দিরে বাবা শিব আসবে, তাই তিনজনের নামে প্রথমে গাইলাম। প্রথম গাই কভি রাম রূপ মে চলি আনা, হ্যাঁ, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली जाना। ও রামচন্দ্র, তুমি একা এসো না, হাতে কি নিয়ে আসবে? ধনু। আর সঙ্গে কি? সীতা সাথ লেকে ধনু হাত লেকে, वो सीता साथ लेके धनु हाथ लेके, সীতা সাথ লেকে ধনু হাত। কবে হবে? সীতা সাথ হ্যালো, হ্যালো। লেকে ধনু হাত লেকে চলি আনা, প্রভু जी চলি আনা। কবি রাম বনেंगे কবি শ্যাম বনেंगे, চলি আনা প্রভু जी ধনী। वो कभी राम बन गए कभी श्याम बन गए, चले आना प्रभु जी चले जाना। আর আসবে কি? আর কি আসবে? কবি শ্যাম রূপ মে চলি আনা, হরি ओ बोल। कभी स्वामी रूप में चले आना, कभी स्वामी रूप में चली आना, कभी स्वामी रूप में चली जाना। হ্যাঁ, राधा साथ में আপনাদের অনেকেরই গুরুদেবিনী, ইনি নাচছেন, আপনার আশীর্বাদ করুন, প্রার্থনা করুন, ইনি অনেক দীর্ঘ জীবন লাভ করুন। 17 বছর আগে আছে, আরও বছরের পর বছর থাকুক। সবাই মিলে সবাই হাত তুলুন। কবি মায়েরা কবি স্বামী রূপ মে চলি আনা, ओ कभी स्वामी रूप में चले आना, कभी स्वामी रूप में चली आना। वो कभी स्वामी रूप में चली जाना। मुरली हाथ लेके, मुरली हाथ लेके, राधा साथ लेके चली आना, प्रभु जी चली अनुरधनी। ओ राधा साथ में अनुरधनी। हाँ। हरि बोल। हाथ ले। कभी शिव रूप में चली जाना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली जाना। गोरी साथ लेके धनु हाथ लेके, गोरी साथ लेके डमरू हाथ लेके चली आना, प्रभु जी चली आना। ओ गोरी साथ में लेके डमरू हाथ लेके चले आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चली जाना। हरि बोल। आना प्रभु जी चले आना, वो चली चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। রাধা রানী কি? বাহ, জয়ের জোর আছে। শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? এখানে মন্দির হবে কি? হবে, হবে বলতে হবে। মন্দির হবে কি? জেনে বলুন, মন্দির হবে কি? অর্ধেক তো হয়েই গেছে, হবে। আবার নাম এসেছে কিন্তু, বলুন।
আপনি বলুন। নিউটন ঘোষ এনটিসিপি, অসিত ঘোষের মেয়ের জামাই 50 ব্যাগ সিমেন্ট। বাহ। নিউটন ঘোষ এনটিপিসি, অসিত ঘোষের জামাতা, তিনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট। উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর হরি। একজন ভাই আমাদের দিয়েছে 500 টাকা, একটু উলুধ্বনি হোক, নিতাই গৌর হরি 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 হরি। বাবু নামটা কি? দিলীপ চরণ দাস, নিতাই গৌর হরি হরি বল। আর একটি আনন্দের বিষয়, আমাদের অসিত ঘোষ সেক্রেটারি বাবুর মেয়ের জামাই, আমাদের ধরেন নাতিন জামাই ধরেন, তো উনি আনন্দের সহিত তার শ্বশুরের এবং ভক্তদের, এই গ্রামের ভক্তদের আনন্দের জন্য আমাদের প্রদীপ পাল বাবুকে এই শাল পরিয়ে আপনাদের সকলকে মন্দির করে শুভ আহ্বান জানাইলেন এবং স্বাগত জানাইলেন। তার নামে উলধ্বনি প্রদান করে হরি হরি বল। আশীর্বাদ করি ওনার পরিবারে সব কৃষ্ণ ভক্ত হোক, এভাবে দানের হাতটা বাড়াক প্রত্যেকটা পরিবার, আমরা এটাই চাই। সবাই মিলে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? ভগবান বাঁশিটি বাজালেন, আর যে না বাঁশিটি বাজালেন, যার যেমন ভাব তার তেমন লাভ। মায়েরা, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা মায়েরা, আনি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। আজ মা যশোদা শোনে বাপি, দেননি দেননি, পিতানন্দ শুনি বাপি, এই তো বাধা জানে। ভগবানের মা যশোমতী শুনলাম আমার গোপাল বাঁচিয়েছে, দেননি দে মা, দেননি দে মা, আমায় দেননি দে মা, দেননি দে মা, আমি জঠর জ্বালা সইতে নারি, দেননি দে মা, আমি জোর জ্বালা সইতে নারি, দেননি দে মা। রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই রাই রাই। রাখাল গণ শোনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। আর বেলা নাই, আর বেলা নয়, আর বেলা নাই, ওই যে ঘাটে যাবার সময় হলো, আর বেলা নাই। আমাদের ঘরে যাওয়ার সময় হলো, আর বেলা মায়েরা, নয়। যা আছে ঘটে ঘটবে ঘাটে, ঘাটে এসো। আবার কি দেখুন, আর বৃন্দাবনে রাখালগণ বাঁশি শুনলো, এবার ঘাটে যেতে হবে। শ্রীমতী রাধারানী শুনলো, শ্রীমতী রাধা শুনলো যে ঘাটে যেতে হবে, আর রাখালগণ শুনলে এবার বাড়ি যেতে হবে। বাঁশি জীবনে 3 রকমের বাজে, একটা কালার বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালের বাঁশি। কালার বাঁশি বাজিলে রাধারানী ঘরে ঠিক রাখতে পারে না, আর কলের বাঁশি বাজিলে যারা কলিয়ারিতে চাকরি করে তারা ছুটে যায়। আর কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেঁচে যায়, তবে তাকে সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। ও মায়েরা, এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনার স্বামী 10 দিন জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন আমার স্বামী এলো না কেন। মায়েরা, স্বামী যখন 10 দিন পর এলো, বিছানায় শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, সেদিন কি করবেন? ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচাতে তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। এতদিনে ভালোবাসছিলেন কেন? দেহের মধ্যে আত্মারূপী ভগবান ছিল, আমরা দেহটাকে ভালোবাসছিলাম। আত্মা যেহিনা বেরিয়ে গেল, আমরা ভগবানকে ভুলে গেলাম। তাই দেহের মধ্যে প্রাণ যতক্ষণ ভালোবাসাবাসি, ততক্ষণ প্রাণ শেষ, মানে নিতাই গৌর হরি বল। মায়েরা, এই যে তাকাবেন, আবার যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে, সেই স্ত্রী কি করে? ভাঙা বালতিতে গোবর জলগুলো একটু ছড়িয়ে দেয়, জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। বাবা আর কি করে? একটা প্যারেক গেড়ে দেয়, দোষ পেয়ে গিয়েছিল বলে। ওই জন্য পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন, ওরে শেষের দিনে
সে জনে বিনে ও হরি পর কি আপন হরি বল হবে রে আমার শেষে দিনে সেজন বিনে ও হরি মারি আপন হবে রে শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকাই দড়ি রে আজ কেউ বা কাটে ঝাড়ে ধারে রোবান কেউ বা পাকায় দড়ি রে কেউ বা কাটে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকাই দড়ি রে আমার কেউ ঘরের কেউ বাবা গায় ধরে আমার চার কাহারে কাঁধে নিয়ে সারি গহনে তোকে চার কাহারে কাঁধে নিয়ে ওটাজি তার কাহারি কাঁদে নিয়ে বলবে ওগো বলবে হরি হো ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো ওগো বলবে হরে হরে গো শেষে দিনে সেজন বিনে এই জগতে কেউ মারা গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদবে মা কাঁদবে চিরকালের জন্য ওগো মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে আমার মা কানে রে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে আর ঘরে রো মনি কাঁদে ঘরি রত্ন মনি কান্দি ঘরে রো মনি কাঁদে উলুধ্বনি দিন সবাই উলুধ্বনি দিন যে যেখানে বসে আছেন। এই সঙ্গে সাথে আমার মনে দিয়ারে কে গো আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের ভক্তগণ কে গো আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছেন অতএব মন্দির করার কল্পে যে যার দক্ষিণা দান করুন আমাদের ভক্তরা ছেলেরা যাচ্ছে কমিটি মায়েরা যাতে আপনাদের মন্দির স্বর্ণ মন্দিরে লিপিত হয় তাই সবাই মনে উৎসাহে দান করিবেন হরে কৃষ্ণ আর ঘরে রো এরা স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে ওই আমার আর যে কেহ নাই আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নাই ওই আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ শেষের দিনে সে জননী ভগবান শ্রীকৃষ্ণ আজকে চললেন কোথায় না আজকে ঘাটের মধ্যে নৌকা বিলাস করবার জন্য রাধারানীকে নিয়ে সংক্ষেপে সময় আমাদের হয়ে গেছে তবু আপনাদেরকে বলি এক সঙ্গে সঙ্গে যাচ্ছে আপনারা একটু উলুধ্বনি দেবেন বড়িমা গেলেন বৃন্দাবনে কি জন্যে রাধারানী কানবার জন্যে বড়িমা কি বলছে তোরা কেউ হাটে যাবি গো উলুধ্বনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাতে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকিনি ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকিনি
ওটা যে হাঁটি গেলে শেখাবো তোদের শেখাবো বিক্রি কিনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাটে যাবে গো ও পাড়া গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী মায়েরা রাধারানী বলছে শোনো জটিলা বলছে এক কাজ করো বলে কি আমাদের একমাত্র বউটা আছে তাকে নিয়ে যাও কুটিলাকে তো নিয়ে যাবে না সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে ও নাতিনি 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 যার নাতিনি তার নাতিনি ও নাতিনি ও নাতিনি ও তারে নাতিনি তারে নাতিনি ও নাতিনি ও নাতিনি ওই যে যার নাতিনি তার নাতিনি ও নাতিনি ও নাতিনি উঠা যে কার নাতিনি করে নাতিনি ও নাতিনি ও নাতিনি রানী বলছে এসো এসো বড়িমা আনন্দের সীমা নাই এসো এসো বড়ি মায় আনন্দে আসে মনা এসো এসো বড়িমা আনন্দের সীমা উঠা নাই যে এসো এসো বলিমা আনন্দ যাচ্ছে মানা চরণে প্রণামে জানাই বড়িমা চরণে প্রণামে জানাই গো চরণে প্রণামে জানাই বড়িমা চরণে প্রণামে জানাই বলিমা যাই। বলি সাজারাই 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 সাজারায় সাজারা সাদের পসরা খানি সাজারাই সাজারাই সাজের বছরা খানি সাজারাই সাজারাই সাদের পসরা খানি সাজারাই উঠাছে সাজারাই সাজের পসরা খানি সাজারায় সাজারা আরে পসরাটি সাজা গোবিন্দের কাছে যাবি আজকে তোদের গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেবো সখীরা সবাই যাচ্ছেন সবাই লক্ষ্য করুন হঠাৎ বড়িমাকে বলছে বড়িমা আমি এমন ঘরে বাস করি কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না আমি কালো মেঘের পানে চাইতে পাই না ও গো বড়িমা গো ও গো বুড়ি মা গো আমার যমুনাতে জল আনতে মানা আনিতে মানা নীল শাড়িটা পরতে মানা পড়িতে মানা কালো মেঘের পানে যদি আমি কোনো রকম একবার চেয়ে দিই ননদিনী আমায় খোঁচা দিয়ে বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই তাই সদাই চোখে চোখে রেখেছে ওগো বড়িমা গো দেখ দেখ বহু দূরে একটা নৌকা আছে ওই নৌকার মধ্যে কে যেন বসে আছে বড় চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে বড় চেনা চেনা ও লাগছে বড় চেনা চেনা লাগছে দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে আমি দেখি যেন মনে হয় চেনা চেনা লাগছে আমার দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে উঠাছি দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ নৌকাটি কাছে আনলেন আর নৌকাটি কাছে এনে রাধারানী নৌকার ওপরে বসলেন কিন্তু নৌকার ওপরে বসবার আগে বললেন হ্যাঁ গো আমার নৌকাতে বসতে গেলে বসো আমার নৌকাতে বসতে গেলে 16 আনা করি দিতে হবে বলছে 16 আনা তো নেই আমার কাছে তবে এক কাজ করো 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি একানা দেব করে পার করো তাড়াতাড়ি 1 আনা দেব করি পারি করো উঠাছি তাড়াতাড়ি একানা দেব করি পারি করো ভাইরা, তালি দিয়ে, তাড়াতাড়ি সবাই তালি দিয়ে 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি একানা দেব করে পার করো আপনারা তাড়াতাড়ি তালি দিন আপনারা পার হবেন 1 আনা দেব করি পারি করো উঠাছি তাড়াতাড়ি একানা দেব করি পারি করো তাড়াতাড়ি কৃষ্ণ বলল আমি একানাই পার করি না আমি একানা পার করি না একানাই পার করি ওই না আমি একানাই পার করি না আমি মাঝি নয়ানা একানাই পার করি না আরে আমি মাঝি নয়না একানা পার করি না এই যে দুটা দুয়ানাতে হবে না 2 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি দয়ানা দেব করে পারে করো তাড়াতাড়ি 2 আনা দেব করি পারি করো ওটাকে তাড়াতাড়ি তো আনা দেব করি পারি করো তাড়াতাড়ি আমি দুয়ানাই পার করি না আমি দোয়ানা পার করি না আমি দুয়ানাই পার করি ওই না আমি দোয়ানাই পার করি না আমি দু টানে আসলে পরে দুয়ানাই পার করি না আরে দোটানে আসলে বলে দোয়ানা পার করি না দু টানে আসলে পরে দুয়ানাই পার করি ওই না আমি দু টানাই আপনি পরে দোয়ানা পার করি না যে এক টানে আসে আমি তাকে পার করি দু টানে যে আসে তা পার করি না তা 3 আনা দেব করি পারে করো তাড়াতাড়ি তিনানা দেব করে পারে করো তাড়াতাড়ি 3 আনা দেব করি পারে করো ওটা যে তাড়াতাড়ি তিন না দেব করি পারি করো এই তাড়াতাড়ি যে আমি 3 আনাই পার করি না তিনানা পার করি না 3 আনাই পার করি ওই না আমি তিন আনা পার করি না ত্রিগুণে না থাকিলে ত্রিপানাই পার করি না ত্রিগুণে না থাকিলে তিনানা পার করি না সত্য রজত
পঞ্চতম ত্রিগুণ না থাকলে হবে না। তার বলছে 4 আনাই পার করবে না, আমি 4 আনাই পার করি না, ওরে চারানা বার করে না, আমি 4 আনাই পার করি ওই না। আমি 4 আনার পার করি কেন? না। চতুর্বর্গ ফল না থাকলে আমি 4 আনাই পার করি না। 5 আনা বলছে পঞ্চকণ্টক থাকলে 5 আনাই পার করি না। 6 আনা বলছে আমি 6 আনাই পার করি না, আমি চারানা বার করে না, আমি 6 আনাই পার। আমি 6 আনা পার করি না। কি? আচ্ছা বেশ ঠিক আছে, আমি আজকে বলে দেবো। হ্যাঁ। অবশ্যই করা যাবে। আচ্ছা বেশ, ইনি যখন একটা সুন্দর কথা বললেন সবাই একটু উলুধ্বনি দিন। আর দামি কথা বলেছে, আমি আপনাদের বোঝাতে চাই যে এখানে বসে আছেন। কয়েকদিন আগে পুত্রদা একাদশী গেল না? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ, হরে কৃষ্ণ। আরে বাচ্চা ছেলে মন্দিরের জন্যে 505 টাকা দিয়েছে, একটু উলুধ্বনি দিন। 500 টাকা উলুধ্বনি দিন, বাচ্চাকে দিন। এগুলো আমার খুব ভালো লাগছে যে মায়েরা বা যারাই হোক বাচ্চাদেরকে দিয়ে দেওয়া করাচ্ছেন। বাচ্চাদের দিয়ে দান করাবেন, বাচ্চাদের মনটা বড় হবে, ছোট থেকে দেওয়ার দান করাবেন। এই 501 টাকাটি দিয়েছে এই কৃষ্ণ ভক্ত সন্তান, আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্ত উলুধ্বনি দিন। নিতাই গৌর। কি কি? দীপালি সাহা, শম্ভু সাহার মেয়ে, মন্দির নির্মাণ কল্পে 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। দীপালি সাহা উনি কিন্তু 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। নামটা লিখে রাখুন, দীপালি সাহার মেয়ে, শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা। শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন, উলুধ্বনি দিন, এবং 500 টাকা দিয়েছেন প্রেম সে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা যেমন একাদশী পালন করেন, আচ্ছা মায়েরা আপনাদের কমিটির ছেলেরা আমাকে বলেছে গান শেষ করবার আগে 5 মিনিট গান গাইবেন, একটু নাচবেন। নাচবেন তো নাকি? নাচবেন তো? একটু আনন্দ করবেন তো? ছেলে বলুন কে কে করবেন, হাত তুলুন, আনন্দ করুন কে কে। বাহ, একটি ছেলে আমাকে একটি রাধা আর নিতাই গৌর এবং রাধাকৃষ্ণ মূর্তি দিয়েছে, ফটো দিয়েছে, 50 টাকা দিয়েছে। সবাই উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। নিন বাবা, গুরুদেব হরে কৃষ্ণ, একটু উলুধ্বনি দিন মায়েরা। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের লীলা শেষ করবার আগে বলে দিই যে যেখানে বসে আছেন আপনারা আমাবস্যা পূর্ণিমা কে কে করেন, হাত তুলুন। আমাবস্যা পূর্ণিমা হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা যদি কেউ না করেন, একাদশীর পরে আপনারা আমাবস্যা বা পূর্ণিমা করতে পারেন। পূর্ণিমা করলে কি লাভ হয়? শিব পুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে যে যদি কেউ পূর্ণিমা ব্রত করে, ছেলে যদি আপনার ভালো কথা না শুনছে, আপনার পরিবারে ঝঞ্ঝট বেঁধে আছে, মনোমালিন্য বেঁধে আছে, আপনার গ্রহের দোষ আছে, এই জন্য কেউ যদি পূর্ণিমা পালন করতে পারে তবে তার গ্রহের দোষটা কেটে যায়। আমি বারবার বললাম পূর্ণিমা পালন করলে শিব পুরাণ বলছে গ্রহের দোষ যদি কিছু থাকে তাহলে সেই দোষ কিন্তু কেটে যায়, বাড়িতে অশান্তি কেটে যায়, ঝঞ্ঝাট যেগুলো হয়, বাচ্চারা কথা শোনে না, অনেক দেখবেন অসুবিধা। যদি কেউ পূর্ণিমা পালন করতে পারেন আপনারা কিন্তু অনেক উপকার হতে পারে। অবশ্যই পূর্ণিমা পালন করবেন। পূর্ণিমার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না, আমাবস্যার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না। যদি কেউ পূর্ণিমা পালন করতে না পারেন তাহলে সেই দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন, তবু কেউ আমিষ করবেন না। সেদিন সত্যনারায়ণের চরণে যদি পারেন একটু পরমান্ন বা পায়েস অবশ্যই আপনারা দেবেন। এ কথাগুলো মাথায় রাখবেন আমাবস্যা পূর্ণিমার দিনে। আমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ ঢুকলে বাড়ির বিরাট অমঙ্গল হয়। আর যদি আমাবস্যা পূর্ণিমা কেউ যদি করতে পারে, প্রাচীন লোকেরা বলেন এই যে আপনাদের বাত ব্যাধি হয়, ফাইলেরিয়া হয়, প্রাচীন লোকদের জিজ্ঞেস করবেন, আপনার ঠাকুমা দাদুকে দেখবেন ওনারা আমাবস্যা পূর্ণিমা করেন, এবং আমাবস্যা পূর্ণিমার কথা জিজ্ঞেস করে ওনারা বলেন যে পরীক্ষা করে দেখবে বাবা, যাদের বাত ব্যথা হয় এবং যাদের ফাইলেরিয়া হয়, এই রোগগুলো যাদের হয়, দেখবেন আমাবস্যা পূর্ণিমা করলে এই ব্যথাগুলো অন্তত শরীরে অনেক থাকে না। এগুলো কিন্তু প্রাচীন লোকেরা বলেন, আর সত্যিই তাই। যারা পালন করে দেখবেন আপনি কত শরীরের দিকে ভালো ভালো থাকবেন। ওই জন্য আমাবস্যা পূর্ণিমা অবশ্যই পালন করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যেই না 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা, 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা দিয়েছে, অমনি রাধারানীকে চাপিয়ে দিয়েছে। আর হঠাৎ তরিটা ডুবলো বলে জলের মধ্যে তরি ডুবেছে, আর রাধা গোবিন্দ জলের মধ্যে
জল কেলি করতে করতে যমুনার মনের আশা পূর্ণ করছে। সখীরা বলছে এক কাজ কর, যমুনার কদম্ব বৃক্ষের নিচে গিয়ে আমরা যুগল রূপে দেখতে চাই। যুগল রূপে রাধা গোবিন্দকে তারা দেখলো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে নাচবেন। পরবর্তী দলকে আসার জন্য আহ্বান রাখবো। 8টা পর্যন্ত টাইম ছিল, সেখানে 8:25 আমি গিয়েছি। হাত তুলুন। হ্যাঁ, শ্যামল তনু, সবাই মিলে হাত তুলুন। একসঙ্গে একসঙ্গে হাততালি চাই। যদি কেউ দাঁড়িয়ে পারেন তো দাঁড়াতে পারেন, কেউ বসে নাচলে বসে নাচতে পারেন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। বাহ, তালি তালি তালি, সবাই সবাই মিলে, সবাই মিলে, সবাই তালি, সবাই মিলে তালি, হাত যাওয়া, হাত তালি দিয়ে উলধ্বনি, সবাই আনন্দ করে। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন আপনাদের মন্দির দেখতে চাই, তেমন আপনাদের নৃত্য দেখতে চাই আনন্দ করে। আমি কথা দিলাম 15 বছর পর একবার আসবো, কথা দিয়ে গেলাম আপনাদেরকে, 15 বছর পর একবার আসবোই। হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও দেখো শ্যামল তনু যে হলো যাবি যেতে লাল, আবি যেতে লাল, হোলি খেলিছে জামা বজে চোখ ও পাল। ভাইরা, যিনি হরি নামে নাচবেন সারা বছর তার শরীর ভালো থাকবে। নাচুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ও দেখো সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখা,